এবারে আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তো আমরা যদি দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা দেখতে চাই, জেনারেল ফর্মটা কেমন হবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইজ নট ইকুয়াল টু 0। মানে a নট যদি কোনো কারণে 0 হয় তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এই দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য আমরা একদম প্রাচীন একটা আইডিয়া নিয়ে কাজ করব। এটা মুসা আল খারিজমি মেথড নামেও পরিচিত। মুসা আল খারিজমি এই যে বীজগাণিতিক জিনিসগুলোকে কিন্তু অনেক চমৎকারভাবে ব্যাখ্যা করেছে। আমরা যদি একটা ইকুয়েশন চিন্তা করি, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তোমরা অনেকেই হয়তো এই ইকুয়েশনটা অন্য কোনো পদ্ধতিতেও সলভ করতে পারো, বাট আমরা এখানে অন্য একটা প্রসেস দেখতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা যদি এই ইকুয়েশনটাকে এইভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ইকুয়াল টু 15, এবং এখন আমরা পুরো বিষয়টাকে একটু জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তাহলে পুরো বিষয়টা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করলে আসলে কি দাঁড়াবে? দেখো, এক্স স্কোয়ার এটা তো ডেফিনেটলি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে নির্দেশ করতে পারে, যেখানে তার বাহুর দৈর্ঘ্য এক্স। তাহলে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে ফেললাম যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এবং ক্ষেত্রফলটা ডেফিনেটলি এক্স স্কোয়ার। এবার টোয়াইস এক্স, এই টোয়াইস এক্সকে আমরা কি বলতে পারি? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যার এক বাহুর দৈর্ঘ্য এক্স আর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2। এই যে টোয়াইস এক্স ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি সমান। এক ভাগে থাকতেছে এরকম 1 ইন্টু এক্স, তাহলে এটা হচ্ছে একটা অংশ। আরেকটা অংশ একইভাবে 1 ইন্টু এক্স। তাহলে এই পুরো অংশটুকু এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স হইল। এখন এইটা ইকুয়াল টু আমাদের প্রশ্নের তথ্য অনুযায়ী 15। এখন আমরা এই যে এখানে একটা ছোট্ট গ্যাপ তৈরি হয়েছে, এটাকে ফিল আপ করবো। অনেকটা বীজগাণিতিকভাবে করলে বলতাম পূর্ণবর্গ রাশি আকারে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে আমরা এই গ্যাপটা যদি ফিল আপ করে দেই, এই ছোট্ট স্কোয়ারটুকুর এরিয়া কত হবে? এইখান থেকে এই পর্যন্ত ছিল 1, এইখান থেকে এই পর্যন্ত ছিল 1, তার মানে এটা 1 স্কোয়ার অর 1। এই যে অতিরিক্ত অংশ এখানে অ্যাড করা হয়েছে, এটা তো এই জায়গায়ও ডান পাশেও দেওয়া দরকার। তাহলে কি দাঁড়ায়? এখানে বাম পাশে একটা স্কোয়ার ফিল আপ হয়েছে, এটা হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু ডান পাশে কি আছে? 15 প্লাস 1 16, দেন এক্স প্লাস 1 ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 3। এভাবে আমরা এই দ্বিঘাত সমীকরণের একটা সমাধান বের করলাম। কিন্তু এই পদ্ধতিরও একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটা হচ্ছে যে যেহেতু বর্গক্ষেত্র ধরে চিন্তা করছি, তাই এক্স এর নেগেটিভ মানটা আমরা নিতে পারিনি, তাই না? বাট আমরা চাইলে এখানে বর্গমূল করে নেগেটিভ অংশটুকু নিয়ে ক্যালকুলেশন করে আমরা এক্স এর যে আরেকটা ভ্যালু আসবে সেটাও বের করতে পারব। এবার একটু খেয়াল করো তো, আমরা যখন একটা আদর্শ দ্বিঘাত সমীকরণকে সমাধান করব, এই প্রসেসটা থেকে তো ডেফিনেটলি আমরা কিছু আইডিয়া পাচ্ছি। আইডিয়াটা হচ্ছে এরকম যে প্রথমে আমার এক্স স্কোয়ার এনে তারপরে হচ্ছে বাকি অংশটুকু দুই ভাগে ভাগ করে কিছু অংশ এক্সট্রা অ্যাড করতে হবে। আমার এইখানে যে সমীকরণটা দেয়া ছিল, আমি যদি এই সমীকরণটাকে এইভাবে লিখি, এইটার উভয় পক্ষে যদি আমি a দ্বারা ভাগ করি, a দ্বারা ভাগ করলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এরপরে কনসেপ্টটা কি ছিল? আমরা এই অংশটুকুকে ডান পাশে নিয়ে যাব। তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স ইকুয়াল টু নেগেটিভ সি বাই এ। এখন আমরা কি বলতে পারি? আমাদের কাজ কি ছিল? এই যে এই অংশটুকুকে দুইটা পার্টে ভাগ করে ফেলা। এই অংশটুকুকে দুই ভাগে ভাগ করার জন্য এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু বি বাই টোয়াইস এক্স, অর্থাৎ এই বি বাই এ এক্স এর দুইটা পার্ট, একটা হচ্ছে বি বাই টোয়াইস এক্স আর একটা বি বাই টোয়াইস এক্স। ওকে, আবার এই দুটো যোগ করলে বি বাই এ এক্স আসবে। এখানে আমরা 2 দিয়ে গুণ ভাগ করছি, কোনো চেঞ্জ হয় না। পূর্ণবর্গ রাশি সম্পন্ন করার জন্য আমাদের এইখানে অতিরিক্ত কি দরকার? এক্স স্কোয়ার 2ab ফর্মের বি বাই টোয়াইস এ হোল স্কোয়ার, এই যে ছোট্ট ফাঁকার বর্গক্ষেত্রটা, ইকুয়াল টু
অবশ্যই রাইট সাইডও এই পার্টটুকু আনতে হবে বি স্কোয়ার বাই 4a², এই যে বি বাই 2a হোল স্কোয়ার, এটা কিন্তু বি স্কোয়ার বাই 4a² বলতে পারি। আর আগে থেকে কি ছিল? নেগেটিভ সি বাই এ ছিল। এবারে আমরা একটু সাজায় লিখি। সাজায় লিখলে বাম পাশের বা লেফট সাইডের অংশটুকু এক্স প্লাস বি বাই টুয়াইস এ হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a²। এবারে আমরা যদি উভয় পক্ষে বর্গমূল বা স্কোয়ার রুট করে দেই, তাহলে লেফট সাইডে থাকবে এক্স প্লাস বি বাই টুয়াইস এ ইকুয়াল টু পজিটিভ নেগেটিভ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। আমরা উভয় পক্ষে বর্গমূল করি। এক্স এর মান বের করার জন্য বি বাই টুয়াইস এ কে লেফট সাইড থেকে রাইট সাইডে নিতে হবে। দেন এক্স ইকুয়াল টু নেগেটিভ বি বাই টুয়াইস এ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস। এবং এই অংশটুকুকে যদি আমরা একসাথে লিখি তাহলে সমাধানটা কি দাঁড়াবে? নেগেটিভ বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের দুইটি সমাধান।